আমি রূপগঞ্জের জাসাস আমি আরো শক্তিশালী ইনশাল্লাহ করবো। আমার রুকুন ভাইয়ের সামনে আমি কথা দিলাম, আমি ইনশাল্লাহ জাসাস কেমন ভাবে করবো। আমাদের জাসাস ছেলে এক নামে চিনে, রূপগঞ্জ আসলে জাসাস আছে। অনেক মানুষের জাসাস নামটা জানতো না আগে, কারণ জাসাস দুর্বল ছিল। এখন আমাদের জাসাস দুর্বল না, আমাদের জাসাস অনেক শক্তিশালী। কিন্তু আমাদের জাসাস শক্তিশালী সারা কেন্দ্রের ভিতরে আমাদের জাকির হোসেন রুকুন ভাই করেছেন, সারা বাংলাদেশে আমাদের জাসাসের শক্তিশালী করেছেন আমাদের নায়ক হেলাল ভাই, আমাদের জাসাস শক্তিশালী করেছেন আমাদের নায়ক ভাই, আমাদের জাসাস শক্তিশালী করেছেন আমাদের সিরাজ ভাই। কিন্তু আমরা জাসাস অনেক মঞ্চে আমাদের জাসাসের নাম বলা হয় না, কিন্তু ইতিপূর্বে প্রতিটা আন্দোলন করে এই স্বৈরাচারকে পতন ঘটিয়েছিল। আপনারা জানেন যে জাসাসের শিল্পী আমাদের মৌসুমী আপা আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। জাসাসের বাসায় গেলে মাকে জিজ্ঞেস করি, মা কেমন আছো? স্ত্রী ভালোবাসায় টেনে নেয়, পুত্র সন্তান, আমার সন্তান আজকে বাবাকে পেয়ে খুশি। কিন্তু বন্ধুরা আমার, এই দিন সেই দিন ছিল না। আজকে যারা এখানে দাঁড়িয়ে বক্তৃতা শুনছেন, যদি কোনো কারণে ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপি সমর্থিত ছাত্র যুবদল জাসাস নেতৃবৃন্দ সেদিন সারা বাংলাদেশে রাজপথে না নামতো, আজকে আমাদের এখানে লাশের স্তূপ পড়ে থাকতো। একটি নমুনাই আজকে আমি বলি, প্রথম নমুনা এই জাসাস রূপগঞ্জ থানা কমিটি হয়েছে গত 2 বছর আগে। তাদের পরিচিতি সভা হচ্ছে আজকে, কারণ এই স্বৈরাচারের কারণে তারা একটি সভাও করতে পারে নাই এই মাটিতে। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের